আরে সিটু, সূর্য, শান্তনু, সুজন, কোথায় তোরা? আয়, আমার কাছে আয়। আরে কি হয়েছে বাবা? আপনি এত জোরে চিৎকার করছেন কেন? আরে তোদের কি একটুও লজ্জা নেই? এই বয়সে তোরা শুধু ঘুরে বেড়াস, আর আমি বুড়ো মানুষ হয়ে চাষবাস আর ক্ষেত কামারের কাজ করি। তোদের ভবিষ্যতের কথা ভেবে আমি এত চিন্তা করি, তোদের কি কিছুতেই কিছু যায় আসে না? বাবা, আপনি চিন্তা কেন করেন? সময় এলে আমরা নিজেরটা ঠিক দেখে নেব। এখন তোদের কি আর বোঝাবে বল? আচ্ছা শোন, তোদের চারজনকে একটা কথা বলার ছিল। কাল সকালে আমার সাথে জমিতে যাস। আমি সেখানে তোদের এমন এক খাজানা দেখাবো যা তোদের পুরো জীবন বদলে দিতে পারে। যদি তাই হয় বাবা, তবে আমরা অবশ্যই যাব। পরের দিন সুখিয়া এবং তার 4 ছেলে জমির উদ্দেশ্যে রওনা হয়। বাবা, আপনি কোন খাজানার কথা বলেছিলেন? কোথায় সেই খাজানা? এই দেখান আমাদের একটু। সুখিয়া তার 4 ছেলেকে 1 টাকা করে মোট 4 টাকা দেয়। আরে এটা কি, শুধু 4 টাকা? বাবা, আপনি তো খাজানার কথা বলেছিলেন। কোথায় সেই খাজানা? এটাই হলো বাবা খাজানা। আপনি এটা কেমন মজা করছেন বাবা? শোন, এই 4 টাকার মধ্যেই খাজানার রহস্য আর খাজানার চাবি লুকিয়ে আছে। ওই দেখ, আমাদের ক্ষেতের ওই বাইরে 4টে গাছ দেখা যাচ্ছে। ওই গাছগুলোর নিচেই 4টে কলস আছে। ওই কলসগুলোতেই খাজানা রাখা হয়েছে, যা এখন তোদের হবে, বুঝলি? কিন্তু বাবা, কোন গাছটা কার হবে এটা আমরা কি করে বুঝবো? যার মুদ্রা সবচেয়ে বড়, সেই বড় গাছটা তার। যার মুদ্রা তার থেকে ছোট, সেই গাছটা তার। যার কাছে তার চেয়েও ছোট মুদ্রা থাকবে, সেই গাছটা তার হবে। আর যার কাছে সবচেয়ে ছোট মুদ্রা, সবচেয়ে ছোট গাছটা হবে তার। কথা বুঝলি? এইভাবে কৃষক তার 4 ছেলের মধ্যে 4টে গাছ ভাগ করে দেয়। 4 জনেই নিজেদের গাছ দেখে নেয়। এইভাবে কিছুদিন কেটে গেল। সুখিয়া কৃষক এখন প্রায় অসুস্থ থাকতে লাগলো এবং একদিন তার মৃত্যু হলো। সুখিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার পর 4 ভাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ভাইরা শোনো, বাবা আমাদের 4 জনকে 4টে গাছ দিয়েছেন। সবার তো নিজের গাছ মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ বাবা, আমাদের সবার নিজের নিজের গাছ খুব ভালো করেই মনে আছে। আমার মনে হয় এখনই আমাদের গাছের কাছে গিয়ে এই খনন শুরু করা উচিত। আরে না, তোদের কি একটু লজ্জা নেই? জীবনে তো কিছুই করতে পারলি না, এখন কি ওই খাজানার ভরসায় থাকবি? এই দেখ সূর্য, বেশি জ্ঞান দিবি না, বুঝলি তো? তোর যদি না লাগে তবে আমরা নিয়ে নিচ্ছি। পরের দিন 4 ভাই জমিতে গিয়ে নিজেদের গাছের নিচে খনন শুরু করে। খননের পর 4 ভাই একটা করে কলস পায়। 4 ভাই যেমনি নিজেদের মুদ্রা ওই কলসের ওপর রাখলো, কলসের ঢাকনা খুলে গেল। আরে বাহ, আমার কপাল তো দেখো, হিরে পেয়েছি, হিরে। আরে এটা কি? আমার কলসে তো শুধু হাড় করে ভর্তি। আমার সাথে এমন অবিচার কেন হলো? হ্যাঁ দাদা, আমার কলসও কারোর থেকে কম নয়। আমার কলসে তো সোনা দানা আর রূপো ভর্তি। আরে এটা কি? আমার কলসে তো শুধু মাটি আর মাটি ভর্তি, এতে তো কিছুই নেই। এখন আমি কি করব? কলসগুলো নিয়ে 4 ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া বাড়তেই থাকে। ঠিক সেই সময় রাজা নরেন্দ্র প্রতাপ সেখান দিয়ে যাচ্ছিলেন। আরে ওখানে কি হচ্ছে? এই 4 জন নিজেদের মধ্যে কেন লড়ছে? মন্ত্রী মশাই, একটু কাছে গিয়ে দেখে আসুন তো আসল ব্যাপারটা কি।
আরে ছেলেরা, তোরা এভাবে লড়ছিস কেন? কি সমস্যা তোদের? রাজার কথা শুনে চার ভাই থেমে যায়। তারপর সবাই মিলে রাজাকে খাজনা ও কলসের কথা সব খুলে বলে। আচ্ছা, তো এই ব্যাপার, তোরা এই কলসগুলো নিয়ে লড়ছিলিস? মহারাজ, এখন আপনি বলুন এদের মধ্যে কোন কলসটা কার হবে? শোন, যার ভাগ্যে যা জুটেছে তাতে তারই অধিকার হবে। কর্ম অনুযায়ী ফল মেলে, বিনা পরিশ্রমে ফল মিললেও তো টেকে না সেটা। তবুও তোদের বাবা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে ভেবেচিন্তেই নিয়েছেন। তোরা চার ভাই নিজেদের নাম বল আর নিজেদের কলস সামনে রেখে কলসের পেছনে গিয়ে দাঁড়া। রাজার কথা শুনে চার ভাই তাই করল। শিটু, তোমার ভাগে হিরে জুটেছে, ওটা তোমার কপাল। এতে কেবল তোমারই অধিকার, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। শোনো সুজন, তোমার কপালে সোনার রূপো জুটেছে, এতেও তোমারই অধিকার, এটাও তোমারই শুধু হলো। আর শোনো শান্তনু, তোমার ভাগে কেবল হাড়গোড় আছে, এর মানে বাড়িতে যত গরু মোষ বা পশু পাখি আছে সেগুলো সব তোমার হবে। আর সুরজ, তোমারও চিন্তা করার দরকার নেই, তোমার ভাগে মাটি এসেছে, এর মানে হলো যতটা জমি আছে তাতে কেবল তোমারই অধিকার হবে, অর্থাৎ সমস্ত জমির মালিক তুমি হবে। রাজার কথা শুনে চারজন এবার শান্তি পেল। সবাই নিজের নিজের অংশ পেয়ে গেল। আরে বাহ, আমার কপাল তো দেখো, হিরে পেয়েছি, হিরে। এর মানে এখন জীবনে আমার আর কোনো কাজ করার দরকার নেই, আমি তো বসে বসে অমির হয়ে গেলাম। বাহ, ওপরওয়ালা কত সুন্দর জীবন দিয়েছেন, এখন তো সারা জীবন শুধু মজা আর মজা। আরে দেখ তো ভাই, আমার কপালে সোনা আর রূপো জুটেছে, এর মানে আমি সবচেয়ে বড় ধনবান হতে চলেছি। এখন আমার জীবনও আয়েশে কাটবে। বাহ বাহ। আরে ভাই, বাহ বাহ! এতগুলো গরুর একা মালিক আমি। এই পুরো গ্রামে সবচেয়ে বেশি গরু যদি কারো থাকে তবে সেটা আমার। এই গরুর দুধ থেকে আমি আজ লাখ লাখ টাকা কামাচ্ছি। বাহ বাহ! অনেক ধন্যবাদ উপরওয়ালা। হে ভগবান, এখন আমি কি করি? আমার ভাগ্যে তো শুধু খাঁ খাঁ করা জমি এসেছে, কত মাস হয়ে গেল বৃষ্টি নেই, খুব খারাপ অবস্থা, ফসল হবে কি করে? আমাকে তো না খেয়েই মরতে হবে। চার ভাইয়ের মধ্যে তিন ভাইয়ের বিয়ে হয়ে গেল এবং তারা নিজেদের জীবনে খুব খুশি ছিল। কিন্তু সুরজ খুব দুঃখে ছিল। সুরজের কাছে জমি থাকলেও বৃষ্টির অভাবে কিছুই হচ্ছিল না। হে ভগবান, আজও ঘরে খাবার নেই কিছু। চল দাদার বাড়ি যাই, কিছু চেয়ে আনি। দাদা, ও দাদা, দরজা খুলুন, আমি সূর্য, দরজা খুলুন দাদা। আরে সুরজ, কি হয়েছে নাকি? এত চিৎকার করছিস কেন? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে দাদা, খাওয়ার মতো কিছু থাকলে দিন, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। ধুর, এখন ঘরে খাওয়ার মতো কিছুই বেঁচে নেই, এখন তুই এখান থেকে চলে যা, আমার মাথা খাস না বুঝলি?